সন্ত্রাস ও চাঁদাবাজি মুক্ত রাউজান গরিবেল্লায় বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য গোলাম আকবর খন্দকারের বিকল্প নাই। মার্চের 21 তারিখ শুক্রবার বিকালে রাউজান উপজেলার আশরাফ আলী চৌধুরী হাট প্রকাশ সম্ভাজ্য হাট সংলগ্ন জামে মসজিদের মাঠত হদলপুর ইউনিয়ন বিএনপি যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্র দল, অঙ্গ সংগঠন সমূহের যৌথ ব্যবস্থাপনায় আয়োজিত ইফতার মাহফিলত বক্তব্যে এসব কথা হই। হদলপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আফসারুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে মাহফিলত প্রধান অতিথি আছিল রাউজান উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক জসিমউদ্দিন চৌধুরী। এটা প্রধান বক্তা আছিল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন। উত্তর জেলা ছাত্র দলের সাবেক সাংগঠনিক সম্পাদক নাসিরউদ্দিন ও হদলপুর ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক নাসিরউদ্দিনের যৌথ সঞ্চালনায় এর স্বাগত বক্তব্য রেখে হদলপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কাজী দিদার আলম। মাহফিলত বিশেষ অতিথি আছিল উত্তর জেলা যুব দলের সভাপতি হাসান মোহাম্মদ জসিম, উত্তর জেলা মৎস্যজীবী দলের সভাপতি শফির আলম চৌধুরী, উত্তর জেলা যুব দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এস.এম. নুরুল হুদা, উপজেলা কৃষক দলের আহ্বায়ক হাজী আব্দুল মান্নান, পশ্চিম গুজরা ইউনিয়ন বিএনপির সভাপতি আমদাদুল ইসলাম, সাবেক ইউপি চেয়ারম্যান সিরাজউদ্দৌলা, ফারতলী ইউনিয়ন বিএনপির সভাপতি ইরফান জনি, উপজেলা ছাত্র দলের সভাপতি মিনহাজউদ্দিন। এছাড়াও উপস্থিত আছিল উপজেলা মৎস্যজীবী দলের নেতা দিদার ইসলাম রানা, ফারতলী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, নোয়াপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জসিমউদ্দিন, যুবদল নেতা মোহাম্মদ ফারুক, মহিউদ্দিন সহ জেলা, উপজেলা, ইউনিয়ন পর্যায়ের বিএনপি, যুবদল, ছাত্রদল সহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ অলরেডি উপস্থিত আছে। রাউজানের মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরে হবে। 5 আগস্টের পর যখন সরকার পতন হয়েছে, এই পতন হওয়ার পর রাউজানের মানুষ আরো নির্যাতিত, আরো নিপীড়িত, আজকে রাউজানের মানুষ অবরুদ্ধ হয়ে পড়েছে। মাহফিলত দেশ জাতির শান্তি, সমৃদ্ধি, কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করছে হদলপুর আশরাফিয়া দরবার শাহজাদা মাওলানা মোহাম্মদ নিজামুদ্দিন আল কাদেরী। শেষে 5 শতাধিক দলীয় নেতাকর্মী এবং রোজাদাররা ইফতার করানো হয়। সম্মুখীন হয়েছি আজ থেকে অনেক বছর আগে, প্রায় 17 বছর আগে আমরা এই জায়গায় ইফতার মাহফিল করেছিলাম। আমরা সবাই একত্রিত হয়েছি। সি+টিভি চট্টগ্রাম।